হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম স্টাডি ক্লাসের 365তম দিনে সকলকে সুস্বাগতম। পুরুষোত্তম মাস উপলক্ষে আমরা পুরুষোত্তম যোগ থেকে শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ অধ্যয়ন করছি। তো আজকে আমরা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগের 10 নম্বর শ্লোক থেকে আমরা আজকে আলোচনা করব। 9 নম্বর পর্যন্ত হয়েছিল, তার আগে একবার শ্লোক রিভিশন দিই, তারপর আমরা গতকালকে শ্লোক, তারপর নতুন শুরু করব। শ্রীভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দংসি যস্য পর্ণানি যস্তম বেদঃ স বেদবিদ অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাঃ অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে রূপমস্যহ তথোপলভ্যতে নান্তো ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা ততো পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতো প্রবৃত্তা প্রসৃতা পুরাণি নির্মাণমোহাদিত সঙ্গদোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বের্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গের গচ্ছন্তি অমূঢ়া পদমভয়ম তৎ ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममेवांश जीवलोके जीवभूतः सनातनः मनः स्वस्थानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्चापि उत्क्रमितेश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धनिवासयत् श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ান উপসেবতে। তো গতদিন আমরা 9 নম্বর শ্লোক থেকে আলোচনা করেছিলাম। আমরা দেখলাম শ্রোত্রম চক্ষুঃ স্পর্শনম চ রসনম ঘ্রাণম এইব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ান উপসেবতে। তো জীবাত্মা আমরা দেখেছিলাম মনকে আশ্রয় করে তারপর প্রত্যেকটা ইন্দ্রিয়, চক্ষু, ত্বক, তার ঘ্রাণ, তার কর্ণ, তার ত্বক, সবগুলো ইন্দ্রিয়ের দ্বারা সে ইন্দ্রিয়ের বিষয়কে উপভোগ করে। তো আমরা দেখেছিলাম প্রত্যেকটা ইন্দ্রিয়র ক্ষেত্রেই যে তারা এক একটা ইন্দ্রিয় তার বিষয়কে তারা ভোগ করছে। তার সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র রয়েছে হচ্ছে মন। মন সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর। ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, ভগবান ভগবদ গীতাতে 10.22 বলেছেন। সেই জন্য মন হচ্ছেন সবকিছুর রাজা। মনের কাজ হচ্ছে মনন চিন্তন করা, স্মৃতি প্রদান করা। মনের আশ্রয় নিয়ে জীবাত্মা সবকিছু ভোগ করার চেষ্টা করে। মনের যখন সংযোগ হয় তখন সে বাকি ইন্দ্রিয়ের দ্বারা শোনা, দেখা, স্পর্শ করা, স্বাদ গ্রহণ, ঘ্রাণ নেওয়া ইত্যাদি তারা করতে পারে, কারণ মনের সংযোগের ফলে তার সেই জ্ঞান হয়। মন ছাড়া জীবাত্মা ইন্দ্রিয় দ্বারা সুখ দুঃখ অনুভব করতে পারে না। তাই মন থাকতে হবে, মনের দ্বারাই সে সুখ দুঃখকে অনুভব করে। তাই এখানে মনকে আশ্রয় করার কথা বলা হয়েছে। মন আশ্রয় করবে, তারপরে যাবে। আর সেই মনকে আমরা দেখেছিলাম সেটি হচ্ছে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে। 5টি ইন্দ্রিয় 5টি বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, মন হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে থাকে। মন সবাইকে নিয়ন্ত্রণ করতে থাকে। এবং আমরা দেখেছিলাম পঞ্চ মহাভূত কি, পঞ্চ তন্মাত্র কি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি, এবং সেই পঞ্চ মহাভূতের দ্বারাই এই জড়জগতের সমস্ত সৃষ্টি এবং শরীরের নির্মাণ হয়েছে। এবং জীবাত্মার কার্য করার জন্য ইন্দ্রিয়ের আবশ্যকতা রয়েছে, কিন্তু আমরা দেখেছিলাম যে জীবাত্মা ইন্দ্রিয় দ্বারা কার্য করা ছাড়াও সে কি করে, বিষয়বস্তুকে ভোগ করতে শুরু করে। তাই এখানে বলা হয়েছে অয়ম বিষয়ান উপসেবতে। তো কি না, চোখ দিয়ে সে রূপকে উপভোগ করে, নাক দিয়ে গন্ধকে, কান দিয়ে শব্দকে, জিহ্বা দিয়ে রসকে এবং ত্বক দ্বারা স্পর্শকে সে উপভোগ করে। তো এরকম ভাবে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি ইন্দ্রিয় তারা উপভোগ করতে চায়। এবং এই কারণেই কি হয় না, বিষয় প্রবালা 2 নম্বর শ্লোকে যেটা বলেছিল, এটাই এখানে বিষয় উপসেবতে, দুটোই একই বিষয়। অর্থাৎ বিষয় চিন্তা
তার ফলে সে জন্ম মৃত্যু চক্রে পতিত হয়। কিন্তু আমরা বৈরাগ্য শতক থেকে দেখেছিলাম বাস্তবিক আমরা মনে করি ভোগ করছি, কিন্তু আমরা ভোগ করছি না। আমরা তপস্যা করছি না, আমরা তপ্ত হয়ে যাচ্ছি। আমরা মনে করছি সময়ে আমরা কিছুক্ষণ টাইম পাস করছি, কিন্তু টাইম আমাদের পাস করে চলে যাচ্ছে। এবং সবকিছু করে আমাদের তৃষ্ণা না জীর্ণা বয়মেব জীর্ণা, আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না, বরং কি হচ্ছে, আমাদের বয়স শেষ হয়ে আমরা বার্ধক্যের কাছে পৌঁছে যাচ্ছি। তো সেই জন্যে বিষয়ানুপসেবতের এরকম উপভোগ করলে পরে কি হয়ে যায়, পতন হয়ে যায়। আমরা 5টা ইন্দ্রিয়ের ক্ষেত্রে 5টা দেখেছিলাম কিভাবে আগুনের দিকে পতঙ্গ ধাবিত হয়। হরিণ তার কান দ্বারা কিছু সুন্দর শব্দকে শুনে তার দ্বারা মোহিত হয়ে যায়, ভ্রমর গন্ধের দ্বারা মোহিত হয়ে যায়, তারপর মাছ জিহ্বার দ্বারা সে খাবারের লোভে মোহিত হয়ে যায়, হাতি সে স্পর্শ অনুভবের জন্য ত্বকের দ্বারা মোহিত হয়ে যায়। তো জীবাত্মা বিষয়কে উপভোগ করতে করতে ধীরে ধীরে কি হয়ে যায়, সে বিষয়ের দাস রূপে পরিণত হয়ে যায়। কিন্তু জীবাত্মা কি, জীবাত্মা হচ্ছে নিত্য রূপে কৃষ্ণের দাস, তাই তার কৃষ্ণের সেবা করা উচিত। এটা আমরা এই অধ্যায়ে ভগবান যেখানে বলেছিলেন, ভগবান বলছেন আমার তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে, আদ্যম পুরুষের স্মরণ গ্রহণ করা আমাদের উচিত। তাই এখানে রয়েছে বিষয়ানুপসেবতে, তার পরিবর্তে আমাদের কি করা উচিত, ভগবান উপসেবতে হওয়া উচিত। আর তা না হলে আমরা দেখেছিলাম ভাগবতম থেকে, যদি কান দ্বারা আমরা হরি কথা শ্রবণ না করি, হরিনাম শ্রবণ না করি, সেই কান হচ্ছে সাপের গর্তের মতন। জিহ্বা দ্বারা যদি আমরা জিহ্বা অসতী হয়ে যায়, যদি আমরা ভগবানের নাম, ভগবানের উরুগায় গাথা, ভগবানের নাম, ভগবানের গুণমহিমা কীর্তন না করি, তাহলে সেই জিহ্বা হচ্ছে দারদুরি কেইব, অর্থাৎ ব্যাঙের জিহ্বার মতন। এবং আমরা দেখেছিলাম যে যে চোখ ভগবানের সৌন্দর্যকে দর্শন করে না, সেই চোখ হচ্ছে ময়ূরের পালকের মতন। এবং যেই পা দিয়ে আমরা হরের ক্ষেত্র, যেখানে ভগবানের তীর্থস্থান বা লীলাভূমি রয়েছে, সেই স্থানে আমরা যদি না যাই আমাদের পায়ের দ্বারা, সেই পা হবে কিরকম, বৃক্ষের মতন স্থাবর হয়ে যাবে। তাই আমাদের কি করা উচিত, অম্বরীশ মহারাজের মতন আমাদের প্রত্যেক ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করা উচিত। এবং এইভাবে করে আমরা যদি সেবায় নিযুক্ত করি, তাহলে পরে বিষয়ান উপসেবতে হবে না, তাহলে কৃষ্ণান উপসেবতে বা ভগবান উপসেবতে হবে। এবং ভগবানের সেবা করার দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলির দাসত্ব আমরা তখন করব না, আমরা ইন্দ্রিয় দাসত্ব থেকে মুক্ত হতে পারব। এবারে 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকে 9 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে জীব হচ্ছে মন এবং ইন্দ্রিয়ের আশ্রয় গ্রহণ করে বিষয়বস্তুকে উপভোগ করছে, এটাই ছিল মূল বিষয়। 10 নম্বর শ্লোকে তাহলে প্রত্যেকেই তারা কি এই ইন্দ্রিয় ভোগেই মত্ত হয়ে থাকে, তারা আত্মা আর শরীরের মধ্যে কি কোনো ভেদ দর্শন করতে পারে না? এটা হচ্ছে প্রশ্ন, বা এই প্রশ্নের উত্তর ভগবান এখানে দেবেন। অর্জুনের মনে এই প্রশ্ন উদয় হয়েছে, আর ভগবান অন্তর্যামী রূপে অর্জুনের মনের কথা বুঝতে পেরে তাকে উত্তর দিচ্ছেন যে কারা এরকম ভাবে দেহ আত্মার মধ্যে পার্থক্যকে দর্শন করতে পারে না, কারা বিষয়ের মধ্যে উপভোগ করতে থাকে, এই বিষয়ে ভগবান বর্ণনা করবেন এই শ্লোকে। তো আমরা প্রথমে পদ বিভাগ সন্ধি দেখি, তারপর আমরা শ্লোকের অন্বয় বিচ্ছেদ করে আমরা আলোচনা করব। উৎক্রামন্তম উৎক্রামন্তম স্থিতম স্থিতম বা বা ওপি ওপি ভুঞ্জানম ভুঞ্জানম বা বা গুণান্বিতম গুণান্বিতম বিমূঢ়া বিমূঢ়া না না অনুপশ্যন্তি, একসাথে হয়ে না অনুপশ্যন্তি। আর আগে একটা সন্ধিটা করে নি, বা আর ওপি ছিল থার্ড শব্দটা, একসাথে হয়ে বাপি হবে ওটা উচ্চারণ। উৎক্রামন্তম স্থিতম বাপি, ওটা আলাদা আলাদা করলে বা ওপি। এটা ন অনুপশ্যন্তি একসাথে করলে না অনুপশ্যন্তি। পশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ জ্ঞানচক্ষুষঃ উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি
পশ্যন্তি জ্ঞানচক্ষুষः উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষः উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষः। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীরে সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। তাহলে আমরা বলেছিলাম যে এই শ্লোকে যে কারা দেখতে পায় কারা দেখতে পায় না, তো সবাই কি উপভোগ করতে থাকে? আত্মা শরীর যে পৃথক, এটি কি কেউ বুঝতে পারে না? তো সেটাই ভগবান এখানে বলছেন যে যারা মূঢ় লোক তারা দেখতে পায় না, অর্থাৎ অজ্ঞানী ব্যক্তিরা দেখতে পায় না। আর যাতে জ্ঞান চক্ষু আছে, জ্ঞান চক্ষু মানে কি? শাস্ত্র চক্ষু, জ্ঞান চক্ষু, তারা এই দেখতে পান, যারা সমস্ত বিষয়কে দেখতে পান। শ্রীল প্রভুপাদের তাৎপর্য, বিউটিফুল তাৎপর্য, একবার পড়ে নেই, তারপরে শুরু করি আমরা। তাৎপর্য: জ্ঞান ও চক্ষুষ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান বিনা কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান শরীরটি ত্যাগ করে এবং পরবর্তী জীবনে সে কিরকম শরীর ধারণ করে। এমনকি এটিও বুঝতে পারে না কেন সে একটি বিশেষ ধরনের শরীরে অবস্থান করছে। এই তত্ত্বসমূহ উপলব্ধি করার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন, যা সদ্গুরুর মুখারবিন্দ থেকে ভগবদ গীতা ও তদ অনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায়। এই সমস্ত তত্ত্বজ্ঞান উপলব্ধি করা শিক্ষা যিনি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান। প্রতিটি জীবই কোনো বিশেষ অবস্থায় তার শরীর ত্যাগ করছে, কোনো বিশেষ অবস্থায় সে জীবন ধারণ করছে এবং জরা প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে সে বিশেষ অবস্থায় ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করছে এবং পরিণামে সে নানা রকমের সুখ ও দুঃখ ভোগ করছে। যারা অনন্তকাল ধরে কাম ও বাসনার দ্বারা মোহিত হয়ে আছে তারা কোনো এক বিশেষ দেহে অবস্থান করছে এবং কেনই বা সেই দেহ ত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে তা উপলব্ধি করার সমস্ত শক্তি হারিয়ে ফেলে, সেটি তাদের বোধগম্য হয় না। কিন্তু যার হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয়েছে তিনি দর্শন করতে পারেন যে আত্মা দেহ থেকে ভিন্ন এবং সর্বদাই তার দেহের পরিবর্তন হচ্ছে এবং চিন্ময় স্বরূপে তার আত্মা নিত্য আনন্দ অনুভব করছে। এই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন তিনি বুঝতে পারেন কিভাবে বদ্ধ জীব এই জড়জগতে দুঃখ দুর্দশা ভোগ করছে। সুতরাং কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা খুব উন্নত হয়েছে তারা জনসাধারণকে এই জ্ঞান দান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন, কারণ বদ্ধজীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা মর্মাহত হন। বদ্ধজীবের অবস্থা অত্যন্ত ক্লেশদায়ক, তাই তাদের কর্তব্য হচ্ছে এই বদ্ধ অবস্থা অতিক্রম করে কৃষ্ণ চেতনা লাভ করা এবং জড়জগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে অপ্রাকৃত জগতে প্রত্যাবর্তন করা। শ্রীল প্রভুপাদ কি জয়। প্রভুপাদের সুন্দর তাৎপর্য আমরা দেখলাম, এখন তার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি দেখি এখানে কতগুলো শব্দ আছে, আমরা আলাদা আলাদা করি। প্রথম উৎক্রামন্তম। উৎক্রামন্তম আমরা ৮ নম্বর শ্লোকেও পেয়েছিলাম। উৎক্রামতি, ওখানে বলেছে উৎক্রামতি। যদ বাপনতি যদ চাপি উৎক্রামতি ঈশ্বর, আমরা পেয়েছিলাম ওখানে উৎক্রামতি। আর এখানে রয়েছে উৎক্রামন্তম। এখানে তারপর দ্বিতীয় রয়েছে স্থিতম বা। স্থিতম বা মানে ওটা আগে যেটা পেয়েছিলাম যদ বাপনতি, এটাই এখানে স্থিতম বা। তার মানে কি? উৎক্রামন্তম মানে আমরা উৎক্রামতি মানে দেখেছিলাম যখন দেহ ত্যাগ করে, আর যখন বাপনতি মানে সে শরীর ধারণ করে। আর এখানে স্থিতম মানে হচ্ছে দেহ ধারণ করা, উৎক্রামন্তন মানে হচ্ছে দেহ ত্যাগ করা। তারপরে কি বলছে? স্থিতম বা অপি ভুঞ্জানম বা। ভুঞ্জানম মানে হচ্ছে ভোগ করে। আর ৪ নম্বরে বলছে গুণান্বিতম মানে হচ্ছে গুণ, তিন গুণের প্রভাবে। তাহলে কি করে? উৎক্রামন্তম, স্থিতম বা, অপি ভুঞ্জানম বা, গুণান্বিতম, এই ৪টি জিনিস পেলাম। এটা কারা করে? কে করে? না বিমূঢ়া না অনুপশ্যন্তি ন অনুপশ্যন্তি। এই ঘটনাগুলিকে যারা বিমূঢ়া ন অনুপশ্যন্তি, বিমূঢ়া অর্থাৎ মূর্খ ব্যক্তিরা এগুলিকে বুঝতে পারে না। কোনগুলি? উৎক্রামন্তম, স্থিতম বা, অপি ভুঞ্জানম বা, গুণান্বিতম। এই ৪টি ক্রিয়াকে
কে বুঝতে পারে না? বিমূঢ়া ন অনুপশ্যন্তি। অন্যদিকে পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। তার মানে এই চারটে লিখে আমরা ওটাকে কমন করে দিলাম, দিয়ে দুটো সিচুয়েশন দিলাম। একটা বিমূঢ়া, বিমূঢ়া ন অনুপশ্যন্তি, বিমূঢ়া যারা, মূর্খ যারা, তারা বুঝতে পারে না। আর পশ্যন্তি জ্ঞান চক্ষুষ, যারা জ্ঞান রয়েছে তারা বুঝতে পারে। তাহলে চারটা শব্দ বোঝা গেল। আমরা দেখলাম উৎক্রামন্তন মানে হচ্ছে দেহ ত্যাগ করাকে, স্থিতম মানে সেই দেহে স্থিত হওয়া অর্থাৎ জন্মগ্রহণ করা, দেহ ধারণ করা। 3 নাম্বার দিয়েছিলাম ভুঞ্জানম মানে যখন ভোগ করে, এবং 4 নাম্বার হচ্ছে গুণান্বিতন মানে 3 গুণে আচ্ছন্ন হয়ে। এই যে চারটি বিষয়, দেহ ত্যাগ করা, দেহে ধারণ করা, ভোগ করা, 3 গুণের আচ্ছন্ন হয়ে থাকা, এগুলো যারা মূর্খ ব্যক্তি তারা বুঝতে পারে না, আর যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে। তো আমরা প্রথমে ওই সিচুয়েশনটাতে যাই, বিমূঢ়া ন অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। তাহলে ওটাকে এখন আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে শব্দ হচ্ছে বিমূঢ়া। বিমূঢ়া মানে হচ্ছে মূর্খ ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি। কে বাস্তবিক অর্থে অজ্ঞানী ব্যক্তি বা বিমূঢ় ব্যক্তি? অজ্ঞানী বা বিমূঢ় হচ্ছে সেই ব্যক্তি যারা দেহকেই সবকিছু বলে মনে করে, তারা শরীরকেই আত্মা বলে মনে করে, আত্মাকেই শরীর বলে মনে করে। তাদের কাছে আত্মা শরীরের কোনো পার্থক্য নেই, এটাই সবকিছু। শরীরটাই তাদের আত্মা, আর আত্মাটাই শরীর, সবকিছু ওখানে। আর জ্ঞান ও চক্ষুষ মানে কি? জ্ঞান চক্ষুষ মানে যারা শাস্ত্র চক্ষু দ্বারা দেখে। জ্ঞান মানে এমন নয় যে তার হয়তো ভৌতিক অনেক ডিগ্রি রয়েছে, অনেক কোয়ালিফাইড, আইআইটি, এমবিএ, পিএইচডি, অনেক কিছু করে নিয়েছে। ভৌতিক অনেক ডিগ্রি থাকলে তার জ্ঞান হয়েছে সেটা না। জ্ঞান চক্ষুষ বলতে যার শাস্ত্র চক্ষু রয়েছে, অর্থাৎ শাস্ত্র চক্ষু দ্বারা দেখা, এটাকে বলে জ্ঞান চক্ষুষ। আমরা এর আগে প্রথম দিন আলোচনা করছিলাম না, যে একটা এক্সরে প্লেট রয়েছে, সেটা সবাই রিড করতে পারবে না, সবাই বুঝতে পারবে না, তার জন্য ডাক্তারের চোখ প্রয়োজন, ডাক্তার সেটাকে বুঝতে পারবে। এই দেহান্তরের বিষয়, উৎক্রামন্তম যে বিষয় রয়েছে এখানে, স্থিতম বা ভুঞ্জানাম গুণান্বিতম, এই সমস্ত বিষয়কে বোঝার জন্য কি দরকার? শাস্ত্র চক্ষু দরকার, আচার্যদের চক্ষু প্রয়োজন। আচার্যরা কি বর্ণনা করেছেন সেটি প্রয়োজন। উৎক্রামন্তম মানে হচ্ছে কি? শরীর ত্যাগ করা। তো বিমূঢ়া ন অনুপশ্যন্তি, আর জ্ঞান চক্ষুষ হচ্ছে পশ্যন্তি এই ঘটনাকে, দেহ ত্যাগ করাকে। বিমূঢ়া কি মনে করে? মূর্খ ব্যক্তিরা কি মনে করে? তারা মনে করে যে শরীর সমাপ্ত হলেই সব সমাপ্ত হয়ে যাচ্ছে। চারবাক থিওরি, নাস্তিকবাদ তাদের। তারা মনে করে যে এই দেহটা পাওয়া গেছে ভোগ করার জন্যে, দেহর যখন বিনাশ ঘটে যাবে এর সঙ্গে সঙ্গেই সবকিছু বিনাশ হয়ে যাবে। তাই যতদিন বাঁচবে, যাবৎ জীবেত সুখম জীবেত ঋণং কৃত্বা ঘৃতম পিবেত, যদি আরে মরে গেলে তো সব শেষ হয়ে যাবে, যতদিন বাঁচবে ভালো করে খাও। তখনকার দিনে, আগেকার দিনে ঘি ছাড়া কিছু খাওয়া হতো না, সেই জন্য ঘিয়ের কথা তখন বলা হয়েছে, ঘি দিয়ে তৈরি সবকিছু হতে হবে। এখনকার দিনে তো শুদ্ধ ঘি পাওয়াই মুশকিল, এখন তো সব হচ্ছে ওই বনস্পতি দেয়া থাকে ওর মধ্যে মিক্সিং, বা বেশিরভাগ ক্ষেত্রে তো এখন গাঢ় করার জন্য আমরা ঘি যে কি খাই ওর মধ্যে পশুর চর্বি দেয়া থাকে বলা হয়। কি ভয়ঙ্কর অবস্থা! আর আমরা ওগুলোই কুকিং করে মহাপ্রসাদ দিয়ে দিচ্ছি, কিন্তু কি যে দিচ্ছি আমরা। সেই জন্যে খুব সাবধান আমাদের এখন, ভালো করে দেখে শুনে, মানে আননোন ব্র্যান্ড তো একদমই না। যে ব্র্যান্ড, তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত যে সেই ব্র্যান্ড কোনো অ্যানিম্যাল ফ্যাট ইউজ করে কিনা, এগুলো ডিক্লেয়ার করতে হয় অ্যানিম্যাল ফ্যাট ইউজ করলে পরে। তো সেগুলো ভালো করে জানা উচিত আমাদের। কিছুদিন আগে অমোঘলীলা প্রভু একটা সুন্দর ভিডিও বানিয়েছিলেন, তাতে উনি বর্ণনা করেছিলেন কোন কোন কোম্পানি রয়েছে যারা অ্যানিম্যাল ফ্যাট ইউজ করে। এমনকি যেগুলো ডার্ক চকলেট রয়েছে, আমরা জানি ডার্ক চকলেটের মধ্যে অ্যানিম্যাল ফ্যাট থাকে। তো ডার্ক চকলেট যেগুলো আমরা ক্যাডবেরি, মানে বিশেষ করে ব্র্যান্ডের নাম করে বলেছিলেন, কিটক্যাট, এরকম কিছু ব্র্যান্ড রয়েছে যার মধ্যে অ্যানিম্যাল ফ্যাট ইউজ করা হয়। তো এরকম ডার্ক চকলেট, তারপর বিস্কিট থাকে যেগুলো, যার মধ্যে ভেতরে চকলেট ক্রিম কিছু দেয়া থাকে, এইসব গ্রহণ করা, এমনকি প্যাকেজ ফুড, অন্যান্য অনেক কিছু। ওই ভিডিওটা দেখলে পরে মনে হবে যে এরপর থেকে বাড়িতে নিজে হাতে যেটা বানাবো সেটাই, তারপরেও চিন্তা করতে হবে তেলটাও কি পিওর কিনা, নিজে হাতে তৈরি করতে গেলেও। এত ভয়ঙ্কর আমরা কোন পরিবেশে এখন থাকছি। তো সেই জন্যে
তখনকার সময় বলা হয়েছে ঋণম কৃত্বা ঘিতম পিবে। তো এখন হচ্ছে ঋণম কৃত্বা গাড়ি বলবে, বাহন, ঋণম কৃত্বা বাহন, তারপরে আরো যা যা সবকিছু সেগুলো সংগ্রহ করতে হবে, সংগ্রহ। তো তাদের কাছে ওই থিওরি, দেহ শেষ হলে সবকিছু সমাপ্তি হয়ে যায়। এটা হচ্ছে কারা মনে করে? যারা বিমূঢ় ব্যক্তি রয়েছে। কিন্তু যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা পশ্যন্তি, তারা দেখতে পারে। কি দেখতে পারে? যে আত্মা শরীরকে ত্যাগ করছে, কিন্তু সূক্ষ্ম শরীরকে নিয়ে নতুন দেহে প্রবেশ করছে। যেমন ধরুন আমরা এখানে যারা গত এই 9টি শ্লোক আমরা অধ্যয়ন করেছি, তারা অন্তত পক্ষে এইটুকুন তো বুঝতে পেরেছি যে আত্মা শরীর ছেড়ে যাওয়ার সময় সমস্ত বাসনা নিয়ে, মনের মধ্যে যা কিছু ছিল ইমপ্রিন্টেড, ওগুলো নিয়ে আবার নতুন দেহ, তাই না? আমরা এগুলো সব দেখেছি। আমরা 15.8 তো দেখেছি, বায়ু গন্ধ ইবাশয়াত। তো ও নিবাসয়াত, সেটা আমরা দেখেছিলাম। গৃহীত্বই এতান সংয়াতি বায়ুর গন্ধ নিবাসয়াত শরীরম যথাবাপ্নতি যদ্বাপ্নতি যচ্চা অপি উৎক্রামিত ঈশ্বর। যাওয়ার সময় সবকিছু নিয়ে যায়, 15.8 আমরা পড়ে এসেছি। তাহলে আমরা তো ওখান থেকে বুঝে গেছি যে অ্যাটলিস্ট শরীর ত্যাগ করার সময় আত্মা চলে যায়, সূক্ষ্ম শরীরকে নিয়ে যায়, গিয়ে সে নতুন দেহে প্রবেশ করে। এবং আমরা 2.22 থেকে আমরা দেখেছিলাম বা সাংসি জীর্ণানি যথা বিহায়, ওই শ্লোকেও একই রকম সংয়াতি নবানি দেখি, নতুন দেহে যায় সংয়াতি। এই 15.8-এও আমরা দেখেছি সংয়াতি। এবং কর্মের নিয়মে কেমন শরীর পাবে তাও আমরা জেনেছিলাম। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি, 14 কত ছিল 26। তো ওখানে আমরা এগুলো দেখেছিলাম যে কোথায় কে যায়। প্রভুপাদ তাৎপর্যে কিন্তু এগুলোই বর্ণনা করেছে। আমরা এটাকে সিম্পলিফাইড ওয়েতে বোঝার চেষ্টা করছি যে প্রভুপাদ কি বলেছেন। প্রভুপাদ ওটাই বলেছেন, যাদের জ্ঞান হয়েছে তারা বুঝতে পারেন যে দেহান্তরের পর কোথায় যায়। যাদের জ্ঞান নেই তারা জানে না কি হয় আত্মার দেহান্তর, সেটাই তারা বুঝতে পারে না। তার মানে যাদের জ্ঞান হয়েছে উৎক্রামন্তম, এই বিষয়ে তারা কিন্তু এগুলো বুঝতে পারে। দ্বিতীয়ত কি রয়েছে? স্থিতম্বা, অর্থাৎ নতুন শরীর ধারণ করা। যারা বিমূঢ় ব্যক্তি তারা জানেই না জন্ম হওয়ার কারণ কি, কেন জন্ম হয় সেটাই তারা বুঝতে পারে না, তার সঙ্গে কি লিঙ্ক রয়েছে, বিভিন্ন জীবাত্মা কেন বিভিন্ন শরীর ধারণ করছে, এগুলো তাদের তারা ওগুলো নিয়ে কোনো চিন্তাই করে না। তারা সামনে যা পাচ্ছে মারছে, কাটছে, খেয়ে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। কি পরিণতি হবে, কি গতি হবে, এগুলো নিয়ে তারা কিছু ভাবে না। কিন্তু জ্ঞান চক্ষুষা যখন হবে তখন সে জানে যে পূর্ব কর্মের দ্বারা আমার এই দেহ প্রাপ্ত হয়েছে, এবং আমি এই শরীরে যা কর্ম করব, এই কর্মের মাধ্যমে আমার পরবর্তী শরীরের নির্ধারণ হবে। আমি পরবর্তী গতি কি হবে সেটা আমার নির্ধারণ হবে এই শরীরে আমার কর্মের দ্বারা। এটা যার জ্ঞান চক্ষুষ রয়েছে তিনি বুঝতে পারেন। ভুঞ্জানম বা বিমূঢ় কি করে? ভুঞ্জানম মানে তারা শুধু সংসারের সমস্ত বিষয়, ভুঞ্জানম মানে ভোগ করা, তারা চায় সংসারের সমস্ত বস্তুকে ভোগ করতে, সবকিছু আমি ভোগ করব, সব আমার ভোগের জন্য। কিন্তু জ্ঞান চক্ষুষা যারা হয়েছে তিনি কি জানেন? ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, তিনি জানেন সবকিছুর ভোক্তা হচ্ছেন কৃষ্ণ, তাই সবকিছু কৃষ্ণের ভোগের জন্য, এমনকি আমিও কৃষ্ণের ভোগের জন্য আমার কর্তব্য কৃষ্ণের সেবায় আমার নিজের ইন্দ্রিয়কে নিযুক্ত করা, যার জ্ঞানচক্ষু হয়েছে। এবং এও তিনি জানেন যে ইন্দ্রিয়গুলি আমাকে বিষয় ভোগের জন্য দেয়া হয়নি, আমার সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণের সেবার জন্য। আর আমি যদি ভোগ করতে যাই তাহলে ভোগ করেও ন জাতু কাম ও কামান উপভোগে না সাম্যতি, আমরা ভোগ করেও আমাদের কামনা কিন্তু শান্ত হতে পারে না। ইন্দ্রিয় ভোগের দ্বারা ভোগ কখনো শান্ত হয় না। জ্ঞান চক্ষু হলে এটা সে বুঝতে পারবে। এবার বিমূঢ়া, বিমূঢ়া নানু পশ্যন্তি বলছে। বিমূঢ়া মানে কি? বিমূঢ়া মানে হচ্ছে যে অসুর স্বভাবের যে ব্যক্তি তাকে বলা হয়েছে বিমূঢ়া। অসুর স্বভাবের যে সমস্ত ব্যক্তি থাকে, আসুরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তি, তাদেরকে এখানে বিমূঢ়া বলা হয়েছে, যারা দেহ আত্মার সম্বন্ধে জানে না। কাম উপভোগ পরাত্মা এতাবৎ অতি নিশ্চিতাহা, বলা হচ্ছে কাম উপভোগা পরমা, মানে সম্পূর্ণরূপে কাম উপভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতাহা, এতাবৎ এটাই যারা মনে করে, অর্থাৎ
ইন্দ্রিয় সুখভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এতাবদি নিশ্চিতা হয়, নিশ্চিত এটাই আমার জীবনের উদ্দেশ্য। কি কোনটি? কাম উপভোগা পরমা, এবং পরম উদ্দেশ্য এটাই আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ উদ্দেশ্য। এটা কোথায় বলছে ভগবান? 16.11। এরকম ব্যক্তিকে বলা হচ্ছে অসুর স্বভাব বা বিমূঢ় ব্যক্তি। আর জ্ঞান চক্ষুষ মানে কি? জ্ঞান চক্ষুষ আমাদের ये हि সংস্পর্শজা ভোগা দুঃখ নয় এবতে আদ্যন্তবন্তঃ কৌন্তেয় ন তেষু রমতে বুধঃ। তারা কি বলছে না, এই যে আদি অন্ত বিশিষ্ট সুখ দুঃখ যা কিছু রয়েছে, এর কি রয়েছে? আদি রয়েছে এবং অন্ত রয়েছে। আদ্যন্তবন্তঃ কৌন্তেয় ন তেষু রমতে বুধ, তাতে যারা বুধ, যারা জ্ঞানী ব্যক্তি, বুধ, বুধ মানে হচ্ছে জ্ঞান চক্ষুষা, অর্থাৎ যার জ্ঞান চক্ষু হয়েছে বুধ, যে জ্ঞান চক্ষু যার উদয় হয়েছে, তিনি জানেন আদ্যন্তবন্ত কৌন্তেয়, তিনি জানেন হে কৌন্তেয় অর্জুন, কোনটি? ये हि সংস্পর্শজা ভোগা, আমরা এখানে বলেছি ভোগা, ভুঞ্জান, ভোগা, ভোগকে তারা জানে দুঃখ নয় এবতে, দুঃখের কারণ এই সংস্পর্শ। কিসের সংস্পর্শ? ইন্দ্রিয়ের সংস্পর্শ। কিসের সাথে? বিষয়ের সাথে যখন ইন্দ্রিয়ের সংস্পর্শ হয়, সেগুলি হচ্ছে দুঃখের কারণ। দুঃখ নয় এবতে, এগুলো আমাদের দুঃখই উৎপন্ন করে। সেই জন্যে তারা কি ন তেষু রমতে, রমতে মানে তারা তাতে আনন্দ পায় না বা তাতে আসক্ত হয় না। কারণ এই ধরনের সুখভোগ কিরকম? তার আদি অন্ত রয়েছে, শুরু হয় এবং শেষ হয়ে যায়। এর দ্বারা যারা বাস্তবিক পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এর দ্বারা তাতে তারা আনন্দ পান না, এটা ভগবান বলেছেন। তো উৎক্রামন্তম আমরা দেখলাম, উৎক্রামন্তম ভগবান এখানে উৎক্রামন্তমের বিষয়ে এই শ্লোকে বলেছে, আমরা 15.8 পড়ে এসেছি। এই উৎক্রামন্তম মানে উৎক্রামতি, এই ওই 15.8 এর উৎক্রামতি, এখানে উৎক্রামন্তম। 15.8 বলা হচ্ছে স্থিতম বা ইয়াদ শরীরম অবাপ্নতি, আর এখানে বলা হচ্ছে স্থিতম বা, দুটি একই শব্দ। 3 নম্বর এখানে বলেছে ভুঞ্জানম্বা, আর এর আগের শ্লোকে গতকালকে আমরা কি পড়েছি? সমস্ত ইন্দ্রিয় দিয়ে বিষয়ান উপসেবতে, মানে বিষয়কে ভোগ করে। আর এখানে বলছে ভুঞ্জানম, তাহলে তিনটি বিষয় কিন্তু আমরা বারবার পাচ্ছি। দুটো ওই আগে 15.8 জন্ম মৃত্যুর কথা বলা হয়েছে, আর এই শ্লোকে বলা হয়েছে 9 নম্বর শ্লোকে ভোগের কথা বলা হয়েছে। তাহলে এই তিনটি শব্দ জন্ম মৃত্যু এবং ভোগ, এই তিনটি বিষয় যারা অজ্ঞানী ব্যক্তি তারা এগুলো নিয়ে বুঝতে পারে না, কিন্তু জ্ঞানী ব্যক্তি যাদের জ্ঞান চক্ষু হয়েছে তারা বুঝতে পারে। তাহলে অমূঢ়া তারা বুঝতে পারবে না, মূঢ়া ব্যক্তি বুঝতে পারবে না। অমূঢ়া তৎপদম আমরা দেখেছিলাম 15.5 ভগবান বলেছেন, সবকিছু বলার পরে যারা অমূঢ় ব্যক্তি তারা সেই পদকে, অব্যয় পদকে প্রাপ্ত করতে পারে। গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম তৎ 15.5 অমূঢ়া বলেছে। তার মানে অমূঢ়া কে? অমূঢ়া মানে পশ্যন্তি জ্ঞান চক্ষুষ, যারা জ্ঞান চক্ষুর দ্বারা দর্শন করে তারা হচ্ছেন অমূঢ়া ব্যক্তি, অর্থাৎ শাস্ত্র চক্ষুর যারা দর্শন করবে তারা হচ্ছেন অমূঢ়া ব্যক্তি। আমরা এর আগে একটা কম্পারিজন করেছিলাম, দুটি ট্রেন দুটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনের মধ্যে থেকে পাশের ট্রেনটা চলতে শুরু করছে, তখন ব্যক্তি মনে করছে ও আমার ট্রেনটাও চলছে, তো তারা কি? মূঢ়া ব্যক্তি। আর আরেকজন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দিচ্ছে, না আমার ট্রেন কোথায় চলছে, স্থির। তার মানে জ্ঞানী অমূঢ় ব্যক্তি যে, সে হবে এরকম প্ল্যাটফর্মে বসে থাকা, প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে স্থির থাকা ব্যক্তির মতো। তো বাস্তবিক স্বরূপে এই উৎক্রমণ, স্থিতম এবং ভোক্তা, হ্যাঁ, বাস্তবিক জীবাত্মা বাস্তবিক স্বরূপে তার উৎক্রমণ নেই, স্থিতম নেই, ভোক্তা এগুলো কিচ্ছু নেই, অর্থাৎ মৃত্যু, জন্ম এবং ভোগ অর্থাৎ দুঃখ, ভোগ মানেই দুঃখ, এগুলো কিন্তু নেই। কার? জীবাত্মার এইসব কিছু নেই, উৎক্রমণ নেই, স্থিতি নেই, ভোক্তা নেই। কারণ সে না জন্ম নেয়, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, আমরা দেখেছি ভগবদ্গীতা 2য় অধ্যায় 11 থেকে 30 পর্যন্ত ভগবান আত্মার বিষয়ে সব বর্ণনা করেছেন। ওখানটায় নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবক, সমস্ত ওখানে ভগবান বর্ণনা করেছেন। তো ওর থেকে আমরা বুঝতে পারি আত্মার কখনো ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না, সে কোনো কিছু দুঃখ ভোগ করে না, সুখ দুঃখ কিছু সে ভোগ করে না। বাস্তবিকই আত্মার এই স্বরূপ নয়। তো সেই জন্যে
যে বুদ্ধিমান ব্যক্তি সে জ্ঞানচক্ষুর দ্বারা সবসময় দেখেন। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। কে দোষানু দর্শনম মানে জ্ঞানচক্ষুষ। এখানে ওই শ্লোকেও জন্ম মানে কি আমরা এখানে দেখলাম, স্থিতম মানে হচ্ছে জন্ম, মৃত্যু মানে হচ্ছে উৎক্রমণ, ব্যাধি দুঃখ। তো ব্যাধি দুঃখ মানে ভুঞ্জান, ভোগ করা হচ্ছে দুঃখ। তাহলে ওখানেও যদি ওই শ্লোকেও হয়, এগুলোকে ভগবান কি করতে বলেছেন? দোষানু দর্শনম, সেগুলোকে দোষ দর্শন করতে বলছে। মানে এটাই বলছেন পশ্যন্তি জ্ঞানচক্ষুষ, ওখানেও ভগবান বলেছেন 13.9-এ। তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ যিনি দর্শন করেন, তিনি কিভাবে দর্শন করেন? সেটি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, তিনি জ্ঞান চক্ষুর দ্বারা দর্শন করেন। অর্থাৎ শাস্ত্রের ভিত্তিতে আমাদেরকে এই জগৎকে, এই সংসারকে দেখতে হবে, নিজের ভৌতিক বুদ্ধি দিয়ে নয়। শাস্ত্রের বুদ্ধি দিয়ে সবসময় এই জগৎকে আমাদের দেখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটে বিষয়, তার সঙ্গে মূঢ় অমূঢ় পেয়ে গেলাম। আর আরেকটি শব্দ বাকি রয়েছে, সেটা হচ্ছে গুণান্বিতম। তার মানে গুণ, আমরা দ্বিতীয় শ্লোকে পড়ে এসেছি না, গুণ প্রবৃদ্ধা। গুণ প্রবৃদ্ধা মানে কি? 3 গুণের দ্বারা জীবাত্মা এই জড়জগতে বদ্ধ হয়ে আছে। গুণ প্রবৃদ্ধা 3 গুণের দ্বারা। কিন্তু বিমূঢ় ব্যক্তি যে সেই বিষয়ে জানে না। যারা বিমূঢ় ব্যক্তি, তারা 3 গুণের দ্বারা যে বদ্ধ হয়ে সংসারে ঘুরপাক খাচ্ছে, সেটা তারা জানে না বা তারা সেটা বুঝতে পারে না। ভৌতিক সংসারটা কিরকম? ভৌতিক সংসারটা হচ্ছে, কম্পেয়ার করা যায় একটা জেলখানার সঙ্গে। আর ভগবত ধামকে তুলনা করা যায় কিসের সাথে? আমাদের বাড়ির সাথে। আমাদের বাস্তবিক বাড়ি হচ্ছে ভগবত ধাম, আর এই ভৌতিক সংসার হচ্ছে জেলখানা। যেমন ভৌতিক সংসারে যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, খারাপ কর্ম করে, তখন তাকে জেলখানায় পাঠানো হয়। তার বাড়ি কিন্তু আলাদা কোথাও রয়েছে। সে যেখানে গিয়ে কি ওখানেই পার্মানেন্টলি থাকতে চায় না। ওখান থেকে কবে সে ছুটে তার আবার বাড়িতে সবার পরিবারের কাছে ফিরে আসবে। তো জেলে যেমন ইউনিফর্ম দেওয়া হয়, এই ভৌতিক জগতে কি দেওয়া হয়? 84 লক্ষ জনিতে বিভিন্ন দেহ হচ্ছে এর ইউনিফর্ম। এই জগৎটা হচ্ছে, ভৌতিক জগৎটা হচ্ছে জেলখানা, আর এই জগতে যে বিভিন্ন শরীর, সেটা হচ্ছে আমাদের ইউনিফর্মের মতন জেলখানার। আর জেলে কি করা হয়? যারা ভয়ঙ্কর খুনখার, যেরকম কয়েদি থাকে, তাদেরকে আবার স্পেশাল সেলে রেখে দেয়। আর সব তাদের কি করে? হাতে পায়ে শৃঙ্খল পরিয়ে রেখে দেওয়া হয়, যাতে পালিয়ে না যায়। তো আমাদেরকে আমরা সবাই ভয়ঙ্কর অপরাধী, সেই জন্য আমাদেরকে ওইখানটায় অদৃশ্য শৃঙ্খলের দ্বারা আটকে রেখেছে। সেই শৃঙ্খল হচ্ছে 3 গুণের শৃঙ্খল। ভৌতিক জগতে যে চেন যেটা দিয়ে আমাকে আটকে রেখেছে, সেটাতে 3 গুণের শৃঙ্খল দ্বারা আমাকে আবদ্ধ করে বেঁধে রেখে দিয়েছে। এই জন্য ভগবান কি বলেছেন? সত্বম রজস্তম ইতি গুণাহা প্রকৃতি সম্ভবাহা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিন অব্যয়ম। দেহে দেহিন, দেহিন মানে হচ্ছে কে? জীবাত্মা। দেহে অর্থাৎ শরীরের মধ্যে অব্যয় দেহি, যাকে দেখা যায় না, সে কি করে? নিবধ্নন্তি, সে আবদ্ধ হয়ে আছে। কিসের কারণে? সত্যম রজস্তম ইতি গুণাহা প্রকৃতি সম্ভবা, প্রকৃতির থেকে উদ্ভূত এই 3 গুণ। গুণা ওখানেও বর্ণনা করছেন 14.5-এ ভগবান বলছেন কি? সত্বম রজস তম ইতি গুণাহা, এই 3টি গুণ প্রকৃতি সম্ভবা, যা প্রকৃতির থেকে উদ্ভূত হয়েছে। এই প্রকৃতির 3 গুণের দ্বারা নিবদ্ধন্তি, তাকে বেঁধে রাখা হয়েছে। কাকে? দেহে দেহিন অব্যয়ম, দেহি জীবাত্মা, যাকে দেখা যায় না, তাকে দেহের মধ্যে এই 3 গুণের দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে 3 গুণের প্রভাবে আমরা এই জগতে বদ্ধ হয়ে রয়েছে। আরো কোথায় বর্ণনা করেছেন? ভগবান বলছেন ত্রিভীর গুণময়ের ভাবে রেবি সর্বম ইদম জগৎ মোহিতম না জানাতি মামেভ্য পরমভ্যম। ওখানেও কি বলছেন? ত্রিভীর গুণময়ের ভাবের এবি। ত্রিভীর গুণময়ের মানে 3 গুণ, সত্য রজস্তম। এই 3 গুণের দ্বারা সর্বমিদম জগৎ, তার সমস্ত জগৎই 3 গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। মোহিতম না জানাতি, মোহিতম মানে যারা মূঢ় ব্যক্তি, বিমূঢ় হচ্ছে মোহিতম। 3 গুণ ওখানেও বলছেন, 3 গুণ মূঢ়।
না ভি জানাতি, তারা জানে না, মামেভ্য পরম অব্যয়ম, আমি সমস্ত কিছুর সৃষ্টির মূল কারণ। তিন গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় যে ভগবান, ভগবান তিন গুণের অতীত, তাকে জানতে পারে না। কেন ভগবানকে জানতে পারে না? তিন গুণের দ্বারা আবদ্ধ হওয়ার ফলে। তার মানে এই জগতে জীবাত্মা তার সম্পূর্ণরূপে তিন গুণের দ্বারা আবদ্ধ, এবং তিন গুণের ফলে কি হয়? পুরুষ ও প্রকৃতিস্থ হয়ে ভুংতে প্রকৃতিজান গুণান কারণম গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মসু। এই শ্লোকটা আমরা কতবার ইউজ করেছি এই কয়েকটা ক্লাসের মধ্যে। 13.22 অনেক জায়গায় ইউজ করলাম আমরা, যে এই কারণম গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মসু, এই তিন গুণের কারণেই তাকে এই সৎ এবং অসৎ জনিতে জন্মগ্রহণ করতে হয়। পুরুষ প্রকৃতিস্থ ভুংতে প্রকৃতিজান গুণান, ওখানে আগে প্রথমে বলছে ভুংতে, তাকে ভোগ করতে হয়, প্রকৃতিজান গুণান, তিন গুণের প্রভাবে প্রকৃতিতে এসে তাকে প্রকৃতির গুণের প্রভাবে ভোগ করতে হয়, এবং এই সুখ দুঃখ ভোগ করে, এবং এই গুণের প্রভাবেই তার কি হয়? সৎ এবং অসৎ। সৎ অসৎ মানে উদ্ধম গচ্ছন্তি সৎপ্রস্তা মধ্যে তিষ্ঠন্তি, মানে উপরের লোক, দেবতাদের শরীর, গন্ধর্বদের শরীর, কখনো মনুষ্য শরীর, কখনো নিচু শরীর অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ, সৎ অসৎ জনি ভ্রমণ করতে হয়। তো সেই জন্যে গুণের সঙ্গের ফলেই জন্ম হয়। তাই ভগবান ওই তৃতীয় শ্লোকে কি বলেছিলেন? অসঙ্গ শস্ত্রেণ ধীরেণ চিত্বা। সেই জন্য অনাসক্তি বৈরাগ্য রূপী অস্ত্রের দ্বারা আমাদের এটিকে ছেদন করতে হবে। এবং ভগবদ্গীতাতে অর্জুনকে ভগবান একই কথা বলেছেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিশ্চয়গুণ্য ভাবার জন্য। অর্জুন, তিন গুণের ঊর্ধ্বে তুমি উঠো। 2.45 ওখানে ভগবান তিন গুণ থেকে মুক্ত হওয়ার উপায় কি, এখন তাহলে সেটা জানতে হবে। মূল বিষয় হচ্ছে তিন গুণই আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তিন গুণের প্রভাবে আমরা জীবাত্মা যে চিন্ময়, যে সবকিছু থেকে মুক্ত গুণাতীত জীবাত্মা, সে তিন গুণের জন্যই এই দেহের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। যে মুহূর্তে আমরা তিন গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবো, এই জীবাত্মা যে শরীরের বন্ধন, সূক্ষ্ম শরীর আমরা দেখেছিলাম, আত্মার উপরে সূক্ষ্ম শরীরের বন্ধন, তার উপরে হচ্ছে পঞ্চ মহাভৌতিক শরীরের বন্ধন। এই যে দুটো শরীরের বন্ধন, এটার থেকে জীবাত্মা ছুটে বেরিয়ে যেতে পারবে কি করে? যখন সে তিন গুণ থেকে মুক্ত হয়ে যাবে। তিন গুণের প্রভাবেই সে আবদ্ধ হয়ে রয়েছে, এটা হচ্ছে মূল বিষয়। তিন গুণই আমাদের এখানে আবদ্ধ করে রেখেছে সবকিছুর মূলে। তাহলে এই তিন গুণ থেকে মুক্ত হওয়ার উপায় কি, সেটা আমাদের ভালো করে জানতে হবে। তো ভগবান 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলেছেন, মাম চ ইয়ো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। সগুণান সমতিতান, সে সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে কি হয়? ব্রহ্মভূত স্তরকে প্রাপ্ত হন। কোন ব্যক্তি প্রাপ্ত হন? আমরা যদি অন্য বিচ্ছেদ করি, উল্টো দিক থেকে আসি, সে গুণ থেকে মুক্ত হন। তাহলে না, প্রথম বলবো ব্রহ্ম ভূয়ায় কল্পতে, তিনি ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। তাহলে কে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন? সগুণান সমতি, যে গুণ থেকে মুক্ত হয়ে গেছে। তাহলে কে গুণ থেকে মুক্ত হয়েছে? মানুষ কিভাবে মুক্ত হয়েছে? বা যে মানুষ তিন গুণ থেকে মুক্ত হয়েছে, কিভাবে মুক্ত হয়েছে? না, মাম চ ইয়ো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, যে ব্যক্তি অব্যভিচারী ভক্তির দ্বারা, অব্যভিচারী, আমরা ব্যভিচারী শব্দ অনেকবার ব্যবহার করেছি, বিশ্লেষণ করার দরকার নেই। ব্যভিচারী মানে যিনি অন্য জায়গায় মন নিযুক্ত করে, যে স্ত্রী, অর্থাৎ যে ভক্ত কৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুর প্রতি আস্থা রাখে, অন্য কোনো কিছুর প্রতি তার শরণাগতি কৃষ্ণের উপর পূর্ণরূপে নেই। একটু টলমল হয়ে গেলে অন্য কিছুর আশ্রয় নিচ্ছি আমরা, আংটি পরছি, শিকড় লাগাচ্ছি, তেল ঢালতে যাচ্ছি, জল ঢালতে যাচ্ছি, অন্য কিছুর আশ্রয়, তাহলে ওটা ব্যভিচারী হয়ে গেল। কিন্তু অব্যভিচারী, যাই কিছু, মা রবি রাখবি যো ইচ্ছা তোহারা, ভক্তিবিনোদ ঠাকুরের মতন। আমি তো কুকুর, কিন্তু তোমার ঠাকুর, আমি কুকুর হলেও তোমার কুকুর। কারণ আগে আমি এমনি ঘুরে বেরিয়েছি, এখন আমার তো বেল্ট লাগিয়ে দিয়েছি, কণ্ঠিরূপী বেল্ট, আমার এখন মালিক আছে, আমার মালিক তুমি। তো যে এরকম ভাবনা নিয়ে ভক্তি যোগে এন সেবতে, ভক্তি যোগে স্থিত হয়ে যে সেবা করে, তিনি তিন গুণ থেকে মুক্ত হয়ে যান। তাহলে ভগবানের সেবা করা, অব্যভিচারী ভক্তির দ্বারা, কৃষ্ণের সেবা করার দ্বারা আমরা তিন গুণ থেকে মুক্ত হতে পারবো। অর্থাৎ ঐকান্তিক ভক্তির দ্বারা, ভগবানের সেবা করার দ্বারা প্রকৃতির এই তিন গুণ থেকে মুক্ত হওয়া যায়। তো আমরা দেখলাম যে 15.9 ভগবান বর্ণনা করেছেন, আমরা গতকালকে দেখি বিষয়ান উপসেবতে। আর 14.26 ভগবান কি বলছেন?
মাম চ ইয় অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে। 15.9 বলছে বিষয়ান উপসেবতে, আর 14.26 কি বলছে, ভগবানের সেবা করতে বলছে। ওখানে বিষয় রূপ সেবা করতে বলছে, এখানে ভগবানের সেবা করতে বলেছেন 14.26। তাই বিষয় ছেড়ে দিয়ে আমাদের ভগবানের সেবা করতে হবে। আর যদি আমরা বিষয় ছেড়ে ভগবানের সেবা করি, তাহলে আমরা সমস্ত গুণকে অতিক্রম করে আমরা গুণ মুক্ত হতে পারবো। এবং গুণ মুক্ত হলেই আমরা এই দেহের বন্ধন থেকে মুক্ত, আত্মা তখন ফ্রি হয়ে যাবে। ফ্রি ফ্রি, এই ফ্রি মানে ওই 50% ডিসকাউন্ট, ওই ফ্রি নয়। ফ্রি মানে সমস্ত দেহের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। এবং তখন কি হবে, তৎপদম, তখন আমরা সেই পদকে প্রাপ্ত করতে পারবো। আর বিমূঢ়া কি করবে, ভোগ কে করে, বিমূঢ়া। আর জ্ঞান চক্ষু, তাহলে জ্ঞান চক্ষুর দ্বারা হচ্ছে যোগ হবে, আর বিমূঢ়া হচ্ছে ভোগ করবে। তারা বিষয়ান উপসেবতে, আর ভক্তিযোগেন উপসেবতে কে হবে, যার জ্ঞান চক্ষু হয়েছে। তাহলে জ্ঞান চক্ষু হলে পরে তখন ব্যক্তি ভক্তি করতে পারে। তাহলে সেকেন্ড প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন দেখলাম হচ্ছে 3 গুণ থেকে মুক্ত হলে পরে তাহলে ব্যক্তি বুঝতে পারবে এবং তখন সে সবকিছুর থেকে বেরিয়ে যেতে পারবে। তাহলে জ্ঞান প্রাপ্ত হলে তখন 3 গুণ থেকে মুক্ত হয়ে যাবে। এখন তাহলে জ্ঞান প্রাপ্ত করার উপায় কি, সেটা প্রশ্ন আসবে। তাহলে এখন জ্ঞান প্রাপ্ত করা, যেটা প্র্যাকটিক্যালি আমাদের জন্য কি করণীয়, আমাদের ভক্তি করলে আমরা পার হতে পারবো। তো ভক্তি কারা করতে পারবে, যার জ্ঞান চক্ষু হয়েছে। জ্ঞান চক্ষু মানে হচ্ছে শাস্ত্র চক্ষু থাকতে হবে। সেই জন্য ভগবদ গীতার 16.24 আমরা এটাও আলোচনা করেছিলাম আগেও। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রম বিধান উক্তম কর্ম কর্তুম ইহার্হসি। ভগবান ওখানে বলছেন কি, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, সেই জন্য শাস্ত্রই হচ্ছে প্রমাণ। যেটা প্রতিদিন সকালে আমরা করছি এটাই হচ্ছে ফর্মুলা। তাই এতেই আমাদের কনসেন্ট্রেশন, অ্যাটেন্ডেন্স, আমাদের দৃঢ়তা সব এখানে নিযুক্ত করতে হবে। শাস্ত্রে হচ্ছে প্রমাণ, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, সেই জন্য কার্য অকার্য ব্যবস্থিত, সেখানে কার্য কি অকার্য কি সব বর্ণনা করা রয়েছে। জ্ঞাত্বা শাস্ত্রম, সেই জন্য শাস্ত্রকে জানতে হবে, শাস্ত্রের বিধানকে জানতে হবে। জ্ঞাত্বা শাস্ত্রম বিধানম, এবং সেটিকে জেনে উক্তম কর্ম কর্তুম ইহা অর্হসি, এখানে আমাদের সেরকম কর্ম করতে হবে এবং যিনি তা করেন তিনি যোগ্য হন। কর্ম জেনে যিনি কর্ম করতে যোগ্য হন, শাস্ত্রোক্ত কর্মকে জেনে আমাদের কর্ম করতে যোগ্য হতে বলছেন। তাহলে শাস্ত্রোক্ত কর্ম জানতে হলে শাস্ত্রকে অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। তাই এই শাস্ত্র অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অধ্যয়ন এবং শ্রবণ, এইটার দ্বারাই জ্ঞান চক্ষুকে প্রাপ্ত করা যায়। না হলে পরে আমরা শুধু কেন প্রথমে হরিনাম দেওয়ার পরে পরে বেশি করে শাস্ত্র অধ্যয়ন শ্রবণের কথা কেন বলা হয় না, শুধু যদি আমরা ফিলোসফি না জেনে শুধু হরিনাম করতে থাকি, আমাদের মধ্যে অতটা পিউরিটি নেই যে আমাদের একাগ্রতার সহিত আমরা জপ করতে পারবো। আমরা হরিনাম করলেও অপরাধের স্তরেই জপ করতে থাকবো। আমরা জানবোই না যে অপরাধ কি, নামাভাস কি, শুদ্ধ নাম কি, এগুলো না জানলে তো আমরা ওইদিকে এগোবো না। সেগুলোর জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন এবং শ্রবণ করতে হবে। সেই জন্যে শাস্ত্রের প্রয়োজন। তো এই জন্যে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তাহলে শাস্ত্র অধ্যয়ন কিভাবে করতে হবে, প্রভুপাদও কিন্তু তাৎপর্যে একই কথা বলেছেন। এবং প্রভুপাদ তারপরে কি বলেছেন, গুরু গ্রহণ করা প্রয়োজন, গুরুর কাছ থেকে শুনতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, 4.34 অ্যাপ্লাই করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রস্তেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনা। আমরা সব জানি কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি না। 16.24 জানি, 4.34 তো আমরা ইস্কনে আসার 2 দিন পর থেকে শিখিয়েছি। তদ্বিদ্ধি প্রণিপাতেন, শাস্ত্র জ্ঞান গ্রহণ করতে হবে গুরুদেব বা তার প্রতিনিধির কাছ থেকে। আমাদের প্রথমে সেবা করতে হবে, তাদের সন্তুষ্ট করতে হবে, বিনম্রভাবে তাকে প্রশ্ন করতে হবে, তার মাধ্যমে আমরা জ্ঞান। সেই জন্য প্রভুপাদ বলছেন দিব্য জ্ঞান যখন প্রকাশিত হবে। আর দিব্য জ্ঞান প্রকাশ করার জন্য কি প্রয়োজন, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, ব্রেনে প্রকাশিত নয়। আর তার জন্য সেবা প্রয়োজন, সেবা করলে দিব্য জ্ঞান আসবে। তো গুরুদেবের সেবা করতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে। তার সেবা করা মানে তার নির্দেশকে জীবনে পালন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। তার শ্রীমুখ থেকে হরিকথাকে শ্রবণ করা হচ্ছে সেবা। বপু সেবার থেকেও বাণী সেবা হচ্ছে অনেক গুণে শ্রেষ্ঠ। তাই আমাদের জ্ঞান প্রাপ্ত করে যদি আমরা জীবন পালন করতে পারি এবং সেই অনুযায়ী জীবন পালন করলে পরে আমাদের কি হবে, আমাদের
জীবনের পরিবর্তন আসবে। তাই জ্ঞান প্রাপ্ত করে জীবনে পালন করতে হবে। প্রথমে শুধু পালন করলেই হবে না, প্রাপ্ত করলেই হবে না, জ্ঞান প্রাপ্ত করার পর সেই জ্ঞানকে জীবনে পালন করতে হবে, অর্থাৎ সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। শুধু শুনলাম 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 যদি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে কোনো আমাদের লাভ হবে না। প্রথমে আমরা যখন যাই তখনই কি বলে, আমাদের অধর্ম আচরণকে ত্যাগ করার নির্দেশ দেয়, এই জন্য আমাদের পালন আসে জীবনে। তখন তো প্রথমে আমরা যখন পালন করি তখন কি হয়, বলছে 4 নিয়মকে পালন করতে হবে। 4 নিয়ম পালন করা মানে কি, 1.17.13 ভাগবত, অব্যর্থী তত্ত্বদাতস্মে স্থানানি কলয়ে দদৌ দূতম পানম স্ত্রিয় সুনা যত্র অধর্মস চতুর্বিধা। এই 4টি স্থান হচ্ছে অধর্ম স্থান, সেটাকে ত্যাগ করো। সেই জন্য আমাদের ইস্কনে যাওয়ার সাথে সাথে প্রথমে কি বলে, 4টি নিয়মকে পালন করুন। তো শাস্ত্র অনুযায়ী, আমরা কি দেখলাম, শাস্ত্র অনুযায়ী জীবন যাপন করতে হবে, শাস্ত্রকে জানতে হবে, জীবনে পালন করতে হবে। তাহলে আমাদের শেখাচ্ছে 1.17.38 আমরা দেখছি কি, যে এই 4টি জায়গায় কলিকে স্থান দিয়েছেন। অব্যর্থী তত্ত্বদা তস্মে স্থানানি কলয়ে দদ, কলিকে 4টি জায়গায় স্থান দিলেন। কি, দূতম পানম স্ত্রিয় সুনা। দূতম মানে জুয়া খেলা, পান মানে নেশা করা, স্ত্রিয় মানে অবৈধ সঙ্গ করা, সুনা মানে হিংসা করা, অর্থাৎ পশু হত্যা করা আদি যেগুলো থাকে। তাহলে 4টি পাপ কর্মকে বর্জন করতে হবে। এরপরে শুরু কি করতে হবে, ভক্তি অনুশীলন করতে হবে। বলছে ভক্তি যোগেন সেবতে, ভক্তি করব কিভাবে, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রিয়গুলিকে ঋষিকেশ, ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। কিভাবে, অম্বরীশ মহারাজের মতন, যেটা আমরা আলোচনা করেছি গত দুদিনে, কুলশেখর আলওয়ারের মতন, যেরকম ভাবে তিনি প্রার্থনা করেছেন আমাদের ওরকম করতে হবে। ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের ঋষিক ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। তাহলে ওটাকে কি বলতে হবে, সেবা করাকে ভক্তির উচ্চতে। যখন ইন্দ্রিয় দিয়ে ভক্তি করব, সেবা করব, দ্যাট ইজ কল ভক্তি। আর ভক্তি করতে শুরু, এটা বিগিনিং। ধীরে ধীরে তখন কি, সর্ব উপাধি বিনির্মুক্ত, সমস্ত ভৌতিক উপাধি থেকে মুক্ত হতে হবে। তৎপরত্বেন নির্মলম, তখন আমাদের হৃদয় নির্মল হয়ে যাবে। আর যখন হৃদয় নির্মল হবে তখন কি ঘটবে, তখন শ্রীমদ ভাগবতম 1.2.6 ঘটবে জীবনে। কি, সবে পুংসাম পর অধর্ম যত ভক্তির অধক্ষ, যে অদক্ষ কৃষ্ণই হচ্ছে সব, তার ভক্তি করতে হবে, অন্য কারো নয়। তখন কি হবে, সবেই পুংসাম পর ধর্ম যত ভক্তির অদক্ষ, যে অহেতু কি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। প্রথমে হচ্ছে ভক্তির উচ্চতে, সেবা করছি, ভক্তি হচ্ছে। তারপরে কি স্টেজ আসবে, অহেতু কি অপ্রতিহতা, কোন কজলেস ভক্তি হবে। প্রভু ভক্তি করছি, আমি ভালো করে জব করব, আমার চাকরিটা যেন ভালো করে হয়, স্যালারি যেন বেড়ে যায়, প্রমোশন যেন হয়, হেতুযুক্ত ভক্তি। ঠিক আছে, নো প্রবলেম, শুরুতে এইভাবে করা যেতে পারে। 4 মালা জপ করছি, এটা চাই, 5 মালা জপ করছি, ওটা চাই, 16 মালা করছি, এটা চাই, বাড়ি হোক, গাড়ি হোক, ঘর হোক, সন্তান সন্ততি, পরিবার পরিজন, নো প্রবলেম। কিন্তু ধীরে ধীরে এটাই করতে করতে তৎপরত পেন ও নির্মলম, যখন নির্মল হয়ে যাবে হৃদয়, তখন কি হবে, অহেতুকি। তখন অহেতুকি, তখন আর কিছু চাইবো না। প্রভু যা মারবি রাখবি, যো ইচ্ছা, চাহে তুমি আমাকে আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমা মদর্শনম মর্মাহতম করতু বা যথা তথা বিদধাতু লম্পট মত প্রাণ নাথাস্তু সহায় না করো। তখন ওরকম আমাদের আসবে, তুমি আমাকে চাই ফেলে দাও, আমাকে মারো, ত্যাগ করো, কিন্তু তুমি আমার প্রভু। দ্যাট ইজ হচ্ছে অহেতুকি, কোন হেতু ছাড়া। আর কি, অপ্রতিহতা, কখনোই থামবে না। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, পেট খারাপ হয়েছে, মাথা ঘোরাচ্ছে, শুয়ে শুয়ে বিছানায়, হসপিটালাইজ বিছানার বেডে শুয়ে শুয়েও নাম জপ চলতে থাকবে। ভগবত কথা কানে ইয়ারফোন লাগিয়ে বা ভক্তদের পাশে বসিয়ে আমাকে এসে একটু গীতা শুনিয়ে যাও, আমি হয়তো 2 দিনের মধ্যে চলে যাবো, শরীরটা ভালো না, ছেড়ে দেবো। ভক্তরা এসে কীর্তন করবে, কেউ ভাগবত শোনাবে, কেউ গীতা শোনাবে। দ্যাট ইজ অপ্রতিহতা, থামবে না, অহেতুকি অপ্রতিহতা। এবং তখন কি হয়ে যাবে, এই যে ভক্তি, সেটা হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এই উত্তম ভক্তি অনুশীলিত হবে, আনুকূল্যেন কৃষ্ণানু, অন্নাভিলাষিতা শূন্যম, সবকিছু, কোনো জ্ঞান কর্ম কোনো কিছুর প্রভাব আর থাকবে না। আনুকূল্যেন কৃষ্ণানু ভক্তির উত্তম। এরকম হলে পরে আমরা সমস্ত কিছুর থেকে মুক্ত হয়ে চলে যাবো। প্রভুপাদ তাৎপর্য এগুলোই ব্যাখ্যা করেছেন। আমরা সেখান থেকে কোথা থেকে কি কানেক্ট করা যায় সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করলাম। তাই মূল বিষয় হচ্ছে শাস্ত্র চক্ষু দরকার,
তখন শাস্ত্র চক্ষু আসবে, শাস্ত্র অধ্যয়ন শ্রবণ প্রয়োজন, তার দ্বারা জ্ঞান হবে এবং সেখান থেকে সেই সিদ্ধান্তকে জেনে সেগুলো জীবনে প্রয়োগ করা। আমরা এটাই করার চেষ্টা করছি এখানটায়, অন্য কিছু করার চেষ্টা করছি না। এখানে কোনো মোটিভ নেই, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শাস্ত্রের থেকে এরকম সিদ্ধান্তকে খুঁজে বের করে সেগুলোকে জীবনে পালন করা, জানা এবং পালন করা। তো এটাই উপায় এই 3 গুণের থেকে মুক্ত হওয়ার, এবং যার দ্বারা দেহবন্ধন থেকে মুক্ত হয়ে আমরা তৎপদম পরিমার্গিতব্যম, যেটা ভগবান বলছিলেন অনুসন্ধান করতে, সেটা অনুসন্ধান করলে গচ্ছন্তি অমূঢ় তৎপদম অব্যয়ম, তত সেই অব্যয় পথকে আমরা প্রাপ্ত করতে পারবো। গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ।